তারেক জিয়ার ভেরিফাইড পেজ থেকে, যে কিনা সাজাপ্রাপ্ত, যে কিনা পলাতক, এই ধরনের কোনো পলাতক এবং যদি কোনো কেউ মানে এই ধরনের পোস্ট দেয় যে কিনা বলছে সরাসরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে, সে বলছে হাসিনার খুনি বাহিনী আমাদের সন্তানদেরকে রাজপথে হত্যা করেছে, আপনারা বলেন এই প্রথম লাইনটা কোন কমিউনিটি স্ট্যান্ডার্ডে পড়ে? আর তাদের যে বাংলা কিওয়ার্ড ফ্যাক্ট চেকিং টুল আছে, নিশ্চয়ই তারা সেই ওয়ার্ডগুলো দেয়নি। আমরা দেখেছি কিভাবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কোনো ইংলিশ, হিব্রু কিংবা যে কোনো বিশ্বের ভাষায় পোস্ট দিলে সেগুলো তাদের এআই টুল ব্লক করে, আইডেন্টিফাই করে। কিন্তু প্রো প্যালেস্টাইন কোনো ওয়ার্ড যদি থাকে সেগুলো ব্লক হয়, এন্টি ইসরায়েল যদি ওয়ার্ড থাকে সেগুলো ব্লক হয়। এটা আমরা দেখেছি ইউরোপ, আমেরিকা, সব জায়গায়। আপনারা নিজেরা যদি সার্চ করেন, অনেক ডকুমেন্টারি আছে, অনেক রিসার্চ ওয়ার্ক আছে, আপনারা আমার থেকে বেশি ভালো জানেন। আমরা বলেছি তোমরা বাংলা কি ধরনের কিওয়ার্ড তোমরা ব্যবহার করছো যেগুলো প্রো এল বা প্রো আওয়ামী লীগ, প্রো লিবারেশন, প্রো মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ, আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়ায় দিচ্ছ। এই ধরনের অ্যালগোরিদম তোমরা কি ইন্টেনশনালি করছো, নাকি তোমাদের এআই টুলটাকে কিভাবে তোমরা টিচ করছো, কিভাবে তোমরা তাদেরকে শিক্ষা দিচ্ছ যে তারা এআই গুলো এভাবে কাজ করছে, কিন্তু এগুলোকে তোমরা ব্লক করছো না? বেগম খালেদা জিয়ার নামে একটা ভেরিফাইড পেজ আছে। আমি বলেছি যে উনি সাবেক প্রধানমন্ত্রী, উনি এখন কারা অভ্যন্তরে আছেন, উনি সাজাপ্রাপ্ত। তোমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড এটা অ্যালাউ করে কিনা যে কারা অভ্যন্তরে থেকে একজন সাবেক প্রধানমন্ত্রী, উনি এমন কোনো অপরিচিত ব্যক্তি নন যাকে আইডেন্টিফাই করা দুষ্কর, খুবই ইজি। তো সেটা আসলে এভাবে চলতে পারে কিনা, বা এই ধরনের উস্কানি আমরা মানে মেনে নিতে পারি কিনা। আমরা টেলিকম ল, সাইবার সিকিউরিটি ল, এবং সাম্প্রতিক সময়ে হাইকোর্টে একটা রিট হয়েছিল, সেই রিটে যে অর্ডার দিয়েছিল হাইকোর্ট থেকে, সেটাতেও আমরা বিটিআরসি বাধ্য এই কন্টেন্টগুলোকে রিমুভ করানোর জন্য, ব্লক করার জন্য, টেকডাউন করার জন্য আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যোগাযোগ করতে আমরা বাধ্য, এবং সেটাই আমরা করছি কোর্টের আদেশে। তাহলে বাংলাদেশের কোর্টের আদেশ তোমরা কেন মানছো না? এই ব্যক্তিগুলো আপনাদের কাছে পরিচিত, এরা দেশের বিরুদ্ধে নিয়মিতভাবে তারা চক্রান্তে লিপ্ত, এবং এরা ইলিয়াস হোসেন, ডক্টর কনক সারওয়ার, পিনাকি ভট্টাচার্য, জাহিদ এফ সর্দার, গোলাম মওলা রনি, এরা কিন্তু প্রতিনিয়ত গুজব, মিথ্যা অপপ্রচার করেই যাচ্ছে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। আমরা এদের লিস্ট সহ আমরা দিয়েছি এবং তাদের কন্টেন্ট সহ দিয়েছি, যেন পরে তারা অস্বীকার করতে না পারে। তাদের রেসপন্স পার্সেন্টেজ খুবই লো, টোটাল 13%। আমরা যে রিকোয়েস্টগুলো পাঠিয়েছিলাম স্বয়ংক্রিয়ভাবে যেটা করার কথা সেটাও তারা করেনি। তো একই রকমভাবে তারা এই যে মুক্ত বাক স্বাধীনতার মানে তো এটা না যে একজনের আপনি পার্সোনাল ফটোগ্রাফ আপনি প্রকাশ করবেন, কিংবা একজন নারী আপনি অবমাননা করবেন, অথবা একজন শিশুকে আপনি আঘাত করবেন, অথবা প্রকাশ্যে আপনি একটা হত্যাকে উৎসাহিত করবেন, কিংবা কোনো হত্যার সংখ্যা নিয়ে আপনি অ্যালাউ করবেন। সো এগুলো কোনোটাই আমাদের ফ্রিডম অফ থট অ্যান্ড আমাদের স্পিচের অ্যালাউ করে না। আমাদের টেলিকম অ্যাক্টেও এটা অ্যালাউ করে না, এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টেও এটা অ্যালাউ করে না, আমাদের যেটা ইউনাইটেড নেশনসের যে ডিক্লারেশন এবং রেজুলেশন সেটাও অ্যালাউ করে না। এবং মেটা তাদের যে কমিউনিটি স্ট্যান্ডার্ড, যেটা জুন 2024-এর 6 তারিখে তারা আপগ্রেড করেছে, সেখানেও এই যে ভায়োলেন্স, রিউমার, থ্রেটনিং, পলিটিক্যাল নিউডিটি, প্রাইভেসি ভায়োলেশন, এগুলো কোনোটাই তাদের নিজেদের কমিউনিটি স্ট্যান্ডার্ড আসলে তারা কমপ্লাই করেনি। আমরা এগুলোই আমরা আমাদের যুক্তি তর্ক সহ আমরা এটা বলেছি। তো আমরা তাদেরকে অনুরোধ করেছি যেন তারা আমাদের সাথে সহযোগিতা করে, এবং তারা আশ্বস্ত করেছেন যে তারা তাদের স্বীকার করেছে তাদের ফ্যাক্ট চেকিং ক্ষমতার সীমাবদ্ধতা আছে, তারা স্বীকার করেছে তাদের এআই এর ত্রুটি থাকতে পারে,
তারা স্বীকার করেছে যে যতটুকু রেসপন্ড করার কথা ছিল, বিশেষ করে 14-15 থেকে 23-24 পর্যন্ত, সেটা তারা করতে ব্যর্থ হয়েছে। আগামী দিনে তারা চেষ্টা করবে তাদের রিসোর্স আরো বাড়ানোর, এটাকে স্কেল আপ করার।